অ্যালবার্ট হল থেকে ইন্ডিয়ান কফি হাউসের যাত্রার সাথে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং একান্ত ভালোবাসা। 1958 সালে প্রতিষ্ঠিত এই কফি হাউস কেবলমাত্র একটি কফি শপ নয়, বরং বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী এবং ছাত্রছাত্রীদের প্রিয় আড্ডাস্থল। কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত এই স্থাপনাটি বাঙালির সংস্কৃতির ইতিহাসে এক বিশেষ অধ্যায়। কফি হাউসের ঐতিহ্যবাহী পরিবেশ, পুরনো কাঠের চেয়ার টেবিল, দেওয়ালের দৃষ্টিনন্দন ছবি আর তার সঙ্গে সুগন্ধি কফি, এই সব কিছু মিলে এক অনন্য অভিজ্ঞতা দেয়। সত্যজিৎ রায়ের মতো দিকপাল ব্যক্তিত্ব থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম ও মুজতবা আলী, সমরেশ মজুমদারের মতো লেখকরা ছিলেন এই কফি হাউসের নিয়মিত অতিথি। এখানেই আলোচিত হয়েছে আন্দোলন, লেখা হয়েছে কবিতা, পরিকল্পিত হয়েছে বহু সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। কফি হাউসের মেনুতে কফির পাশাপাশি স্ন্যাক্সেরও বৈচিত্র্য রয়েছে, যা এখনও বাঙালির মনকে জয় করে চলেছে। গবাক্ষ দিয়ে আসা আলো এখানে জীবনের বীজ রোপণ করে, তবে সূর্যের আলো এখানে সালোক সংশ্লেষ হয় না। নিজের কোষ থেকেই ভালোবাসার সালোক সংশ্লেষ হয়। জন্ম হয় আমিত্বে, আর জন্ম নেয় সাহিত্য ও শিল্পে। কফির পেয়ালায় আর তুফান ওঠে না, গুঞ্জরিত হয় ছেড়ে যাওয়ার হাজারো অজুহাত। কখনো প্রেম, কখনো বন্ধুত্ব, কখনো বা একাকিত্বের সাক্ষী হয়ে কফি হাউসের দেওয়ালগুলো আজও দাঁড়িয়ে রয়েছে কলেজ স্ট্রিটের বুকে। এই জায়গা নিয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দেও লিখে গেছেন গান, শুনেছেন নিশ্চয়ই। আমার আপনার সবার কাছে পরিচিত সেই গান। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সত্যি কি নেই? কিন্তু এখনো তো বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে কফি হাউস। কলেজ স্ট্রিটের রাস্তায় না জানি কত ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান কফি হাউস। ইন্ডিয়ান কফি হাউস আর 5টা কফি হাউসের মতো নয়, এটি বাঙালির কাছে তাদের স্মৃতির ভাণ্ডার এবং সৃজনশীলতার এক নির্ভরযোগ্য ঠিকানা। আমার সাথে কলকাতার আরও হেরিটেজগুলি ঘুরে দেখতে আমার ব্লগের সাথে সঙ্গে থাকুন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারও যদি কফি হাউসের কোনো গল্প থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাবেন এবং ব্লগটিকে নিজেদের বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকাদের সাথে শেয়ার করবেন।